ইশরাক হোসেনকে মেয়র পদে বসানোর জন্য এবার ঢাকায় কঠোর অবস্থানে বিএনপির নেতাকর্মীরা। বুধবার সকাল থেকে নগর ভবন ছাড়াও মৎস্য ভবন ও কাকরাইল মসজিদের সামনে অবস্থান নেন দলটির নেতাকর্মীরা। এদিকে কাকরাইল মোড়ে গিয়ে দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ইশরাক হোসেন। এ সময় উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগ দাবি জানান বিএনপি নেতা। দক্ষিণ সিটি কর্পোরেশনে মেয়র পদে ইশরাকের শপথ নিয়ে টালবাহানা বন্ধ। অন্তর্বর্তীকালীন সরকারে থাকা দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে গভীর রাতেও সড়কে যান চলাচল বন্ধ করে কাকরাইল মোড়ে অবস্থান করেন ইশরাকের সমর্থকেরা। দাবি আদায় করেই রাজপথ ছাড়ার হুঁশিয়ারি নেতাকর্মীদের। যদি রায় আমাদের পক্ষে না আসে, আদালত যদি বায়াসড হয়ে কোনো রায় ঘোষণা করে, সেক্ষেত্রে আমাদের আন্দোলন কিন্তু চলতেই থাকবে। আমাদের দাবি ইশরাক ভাইকে জনতার মেয়র, তাকে শপথপত্র না পড়ানো পর্যন্ত আমরা রাজপথ আন্দোলন ছাড়বো না। আওয়ামী লীগ ফ্যাসিবাদী সরকার, এত বড় সরকার বিএনপির দমায় রাখতে পারে নাই, আসিফ নজরুল আরব দমায় রাখতে পারবে না ইনশাআল্লাহ। নেতাকর্মীদের সাথে সংগতি জানাতে রাজপথে ছুটে আসেন ইশরাক, বসে পড়েন রাস্তায়। অধিকার আদায়ের এই আন্দোলন থেকে সরে যাওয়ার সুযোগ নেই বলে জানান তিনি। বিভিন্নভাবে বিভিন্ন সময়ে বিভিন্ন পরিবর্তিত অবস্থায় বিভিন্নভাবে আন্দোলন করেছি। অতএব কতদিন থাকবো যদি এখন বলেন, তাহলে এইটাই বলতে হয় যে আরো 17 বছর যদি থাকতে হয়, আরো 17 বছর জনগণের সরকার। অভিযোগ তোলেন জাতীয় নির্বাচনে ক্ষমতার অপব্যবহার করার দিকেই এগুচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। জানান দুর্নীতি ঢাকতেই শপথের টালবাহানা করছে ক্ষমতাসীনরা। চান দুই উপদেষ্টার পদত্যাগ। এটা আমাদের কোনো শঙ্কা না, আমরা নিশ্চিত যে আগামী নির্বাচনে যদি বর্তমান এই উপদেষ্টা পরিষদ থাকে, এই সেটআপ থাকে, তাহলে বিএনপির প্রতি বৈষম্য করা হবে। আপনারা জানেন যে আমি ধানের শীষের মেয়র প্রার্থী ছিলাম, এই কারণেই আমাকে শপথ নিতে এত বাধা, এত আইনি জটিলতা সকল তৈরি করা এবং নিজেরাই ভুয়া রিট তৈরি করে যে ধরনের সংকট তৈরি করেছে, এই কারণেই তৈরি করেছে। বুধবার সকাল থেকে মৎস্য ভবন এলাকায় দাবি আদায়ে অবস্থান নেন ইশরাকের সমর্থকরা। এর আগে টানা 7 দিন ধরেই নগর ভবনের সামনে অবস্থান নেন তারা। আদালতের রায় কারচুপি হলে আরও কঠোর কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি দেন নেতাকর্মীরা। সুলতান মাহমুদ আরিফ, চ্যানেল 24, ঢাকা।